হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ফ্লাওয়ার কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেক স্পঞ্জটা আমি 3টে লেয়ারে প্রথমে কেটে নিয়েছি। এটা আমি প্লেন জল দিয়ে কেকটা প্রথমে সোক করিয়ে নিলাম। এবার আমি হুইপ ক্রিম দিচ্ছি, তার সঙ্গে বাটারস্কচ ক্রাশ দিচ্ছি। এটা আমি সমানভাবে মিক্সড করে নেবো ক্রিমের সঙ্গে। এইভাবে মিক্সড করতে অনেকেরই অসুবিধা হতে পারে, সেই জন্য বলবো প্রথমে ক্রিমটা স্প্রেড করে নেবেন, তারপরে ক্রাশটা দিয়ে স্প্রেড করবেন, বেশি সুবিধা হবে তাতে। আমার এটাই সুবিধা হয়, কারণ আমি ক্রিমের সঙ্গে পুরোটাই মিক্সড করে নিই। এটা আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ দিচ্ছি। এগুলো আমার সবই ঘরে তৈরি করা, টেস্টি এবং হেলদি। কেন মার্কেটে যে ক্রাঞ্চগুলো পাওয়া যায় সেগুলো জাস্ট সুগার বলের মতো, তাতে অন্য কিছু থাকে না, খেতে অতটা টেস্ট হয় না। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে তার সঙ্গে আবারও ক্রাশ মিক্সড করছি। ধীরে ধীরে এটা কেকের চারিপাশে আমি লাগিয়ে নিলাম। আবারও কিছুটা ক্রাঞ্চ এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি। আমি এরপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা একটু ভিজিয়ে নিচ্ছি। তবে খুব বেশি জল দিতে যাবেন না, কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। কেক স্পঞ্জ কতটা ড্রাই সেটা বুঝে তারপরে দেবেন। এখানে আমি প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এরপরে ফাইনাল আইসিংটা করব। সবসময় এই প্রসেসটা ফলো আমি করি, কেননা যে কেকের ক্রামগুলো থাকে সেগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসলে দেখতে একদমই ভালো লাগে না। সেই কারণে সবসময় আমি ক্রাম কোট করে ফ্রিজে রাখি, তারপরে ক্রামটা সেট হয়ে গেলে তারপরে ফাইনাল আইসিং করি। এখানে আমি ক্রিমের সঙ্গে লাইট পিঙ্ক কালার মিক্সড করেছি। অ্যাকচুয়ালি এটা আমি মিক্সড করিনি, আমার কিছুটা ক্রিম বেঁচে গেছিলো, তার সঙ্গে আরেকটু ক্রিম আমি মিক্সড করে নিয়ে এটা আইসিংটা করছি। কেকটা আমার নর্মালি সাদাই লাগবে, কোনো কালার আমি এইভাবে দেওয়ার প্ল্যান আমার নেই। আমি জাস্ট একটু কালার নেব, রেড কালার নিয়ে সেটা উপর থেকে দিয়ে দেবো। কিন্তু একটা কেক আমি রেডি করেছি, পিঙ্ক কালার ছিল, একটুখানি ক্রিম ছিল, সেটা তো আর ফেলে দেওয়া যায় না। এই যে আমি আর একটু লাল রং স্প্যাচুলাতে লাগিয়ে নিয়েছি, নিয়ে সাইডে উপরে একটু একটু করে দেব। পুরো ক্রিমটা আমি কালার করতে চাইনি, জাস্ট একটু এফেক্ট দিতে চেয়েছি রেড অ্যান্ড হোয়াইটের। স্প্যাচুলা দিয়ে টেনে দিচ্ছি, পরে আমি এটা আবার নাইফ দিয়ে করে নিচ্ছি। এইভাবে কালার দিলে ক্রিমের টেস্ট ঠিক থাকে, বেশি কালারও আপনার ইউজ করতে লাগে না, আর ক্রিম মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এই প্রসেসগুলো মাঝে মধ্যে ফলো করে দেখবেন, অনেক কাজে লাগে। আর সাইডটা আমি একটা ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি, জাস্ট বুলিয়ে দিচ্ছি, একটা আলাদা রকমের ডিজাইন হয়, এতে দেখতেও বেশ ভালো লাগে। দেখুন কালারটা কতটা শোক করে নিয়েছে ক্রিমে। যতটা আমি রেড দিয়েছিলাম ততটা রেড নেই, এখানে একটা মিষ্টি কালার এসেছে। আমি এবারে কতগুলো গোলাপ বানাবো। এইটা হচ্ছে R11 বড় সাইজের একটা রোজ নজেল, একটা বড় রোজ বানাবো, বাকি সব ছোট ছোট বসাবো। আমি একটু সবুজ ক্রিম দিয়ে জাস্ট একটু লাইন টেনে নিচ্ছি, যদিও আমার এটা প্রয়োজন ছিল না। আমি আরও কয়েকটা ছোট ছোট করে রোজ বানাচ্ছি। এটা হচ্ছে নূর R11 ছোট সাইজের রোজ নজেল। আমি দুদিকে দুটো ছোট
সাদা গোলাপ দিচ্ছি। পরে অবশ্য এই গোলাপ দুটো আমি তুলে দিয়েছিলাম, কেননা এটা ভালো লাগছিল না দেখতে। আচ্ছা, এটা একটু ব্লু কালার আমার ছিল, আমি আর একটা কেক রেডি করেছিলাম, সেই জন্য ভাবলাম একটু ব্লু এর যদি কয়েকটা ফুল এখানে করতে পারি তাহলে কেকটা আর একটু কালারফুল হবে। এগুলো ছোট ছোট চেরি ফুল। আমি একটু চকলেট গানাশ দিয়ে সাইডে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছি, যে একটু অন্যরকম করব, সবসময় একই রকম রাখবো না, একটু ট্রাই করছি। জাস্ট কতটা ভালো লাগছে আপনারাই বলবেন। আমি এবারে এখানে রেড কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, করে দুটো ছোট ছোট রোজ বানিয়ে নিচ্ছি, কেননা সাদা রোজটা আমার ভালো লাগছিল না, আমি তুলে এখান থেকে সরিয়ে দিয়েছি। আমি একটাই সাদা রাখবো। এই দেখুন আর একটাও তুলে নিলাম, ওখানেও আমি একইভাবে রেড রোজ রাখবো। এটাও বসিয়ে দিচ্ছি। এইবার দেখুন লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। রোজগুলো বানালো কিন্তু খুবই সোজা, একটু জাস্ট প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে, দু একবার করলেই হয়ে যাবে, কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর এখন এত রকমের নজেল রয়েছে, সব কিছু ইজি হয়ে যায়। যারা নতুন আছো তাদের জন্য খুব সিম্পল সিম্পল ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখতে পারো, ট্রাই করতে পারো। আমি সব রকমের ডিজাইন শেয়ার করি, সেগুলো একটু দেখলে অনেকটা উপকার হবে। এখানে হচ্ছে 6B নজেল নিয়ে, আর এটা ইয়েলো কালার ক্রিম, জাস্ট একটু প্রেস করে ছেড়ে দিচ্ছি, একটু অন্য রকমের। দেখুন কি সুন্দর, সে কদম ফুলের মতো অনেকটা। এই যে কয়েকটা চেরি বানাবো, এটাও কিন্তু R11 নজেল, শুধু যে রোজ হয় তা না, এগুলো দিয়ে অনেক রকম ডিজাইন করা যায়। এটাও বসিয়ে দেব। আরও একটা চেরি বানিয়ে বসিয়ে দিলাম। এভাবে যতটা সুন্দর লাগে ততটা করার চিন্তা করছি, একদম ফাঁকা রাখলে দেখতে ভালো লাগছে না। তবে সব কেকের ক্ষেত্রে এরকম হয় না, কখনো সিম্পল ডিজাইনও খুব ভালো লাগে দেখতে। কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি, এটা একদম ছোট সাইজের লিফ নজেল। আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি, আগে পিছে করে, আর কিছুই না। এটাও বেশ দেখতে ভালো লাগে বর্ডারটা। আমি এখানে নামটা লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা একটু স্টিপ ছিল, যার জন্য আমার লিখতে একটু অসুবিধা হচ্ছিল, এই ভুলটা আপনারা করবেন না। যাক, আমি ম্যানেজ করে নিয়েছি কোনোভাবে। এবার সাইডে একটু একটু করে গানাশ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, জাস্ট দেখতে আর একটু ভালো লাগার জন্য। একটু সুগার বল নিয়ে আমি চারিদিকে কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে দিলাম, এটা হোয়াইট সুগার বল। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু আমার কাছ থেকে দেখার বা শেখার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।